11 লক্ষ টাকা লুটকাণ্ডে গ্রেফতার 4। ঘটনায় তদন্ত চলাকালীন পুলিশের পাশে এক অভিযুক্ত, ধৃতদের থেকে উদ্ধার হয়েছে নগদ টাকা। আসানসোলের এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য বলে জানা যাচ্ছে। তদন্ত চলাকালীন পুলিশের পাশে এক অভিযুক্ত, ধৃতদের কাছ থেকে নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আসানসোলের এই ঘটনা ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে, ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। 11 লক্ষ টাকা লুটকাণ্ডে গ্রেফতার 4। ঘটনায় তদন্ত চলাকালীন পুলিশের পাশে এক অভিযুক্তের যে দর্শন, ইতিমধ্যে শুধু তাই নয়, এই নিয়ে চাঞ্চল্য। আসানসোলের এই ঘটনা 11 লক্ষ টাকা লুটকাণ্ডে 4 জন গ্রেফতার, সঙ্গে তদন্ত চলাকালীন পুলিশের পাশেই এক অভিযুক্তের খোঁজ। রীতিমতো ধৃতদের উদ্ধার করা হয়েছে, তাদের কাছ থেকে নগদ টাকা। টেলিফোন লাইনে প্রতিনিধি তৃণাঞ্জন চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। তৃণাঞ্জন, দেখো, যে বিষয়টা হচ্ছে 24 ঘন্টা হতে না হতেই কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট গ্রেপ্তার করলো 4 যুবককে, এবং 11 লক্ষ টাকা শনিবার দিন যে ছিনতাই হয়েছিল সেখানে 2 লক্ষ টাকা উদ্ধার হয় এবং ফায়ার আর্মস উদ্ধার হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে গতকাল যখন পুলিশ তদন্ত করছিল যে কিভাবে এই টাকা লুট হলো, কারা এটা করলো, তখন যে এক অপরাধী শ্রাবণ মণ্ডল, সেও কিন্তু পুলিশের তদন্তের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করেছিল এবং কালো জামা গায়ে দিয়ে সেই অপরাধী পুলিশের সঙ্গে মিশে নিজেকে বাঁচাতে চেষ্টা করেছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। আসানসোল উত্তর থানার আধিকারিক অমিত হালদার এবং দক্ষিণ থানার আধিকারিক কৌশিক কুণ্ডুর নেতৃত্বে বিশাল টিম সারা রাত অভিযান চালিয়ে গ্রেপ্তার করলো 4 যুবককে। সেখানে শ্রাবণ মণ্ডলকেও গ্রেপ্তার করা হয়েছে। যদিও পুলিশ সূত্রে খবর, শ্রাবণ মণ্ডল সেই যে ব্যবসায়ী টাকা ছিনতাই হয়েছে তারই কর্মী, চালক বলে জানতে পারা যাচ্ছে। কিন্তু প্রশ্ন উঠেছে যে প্রকাশ্য দিবালোকে যে ঘটনা ঘটেছিল, ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়িয়েছিল। তারা জানিয়েছিল টাকা উদ্ধার যদি না হয়, অপরাধীদের খুঁজে বের না করা যায়, তাহলে ব্যবসায়ী মহলে একটা ভুল বার্তা যাবে। তার মানে পুলিশের চোখে ধুলো দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছিলেন এই ব্যক্তি, তারপরেও আর কি কোনো লাভ হলো না? একদমই তাই। পুলিশের সঙ্গে থেকে ইনভেস্টিগেশনে কি হচ্ছে, পুলিশ পরবর্তী পদক্ষেপ কি নেবে সেটা জানার জন্যই হয়তো পুলিশের সঙ্গে সে মিশে গেছিল এবং তারপরে সেখান থেকে সে পালিয়ে গেছিল। কিন্তু আসানসোল উত্তর থানার আধিকারিক এবং দক্ষিণ থানার আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর হাত থেকে সে পালাতে পারলো না এবং সেই শ্রাবণ মণ্ডল সহ আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। টোটাল 4 জনের মধ্যে 3 জনের বাড়ি নিয়ামতপুরে, 1 জনের বাড়ি জামুরিয়াতে জানতে পারা যাচ্ছে। পুলিশ তদন্ত করছে যে ব্যাকগ্রাউন্ডটা কি আছে এবং তার সঙ্গে 2 চাকা গাড়িও উদ্ধার হয়েছে। 11 লক্ষের মধ্যে এখন পর্যন্ত 2 লক্ষ টাকা উদ্ধার হয়েছে, বাকিটা তদন্ত চলছে। শর্মিষ্ঠা, ধন্যবাদ তৃণাঞ্জন। অন্যদিকে পুলিশ ও সাংবাদিক বৈঠক করে কি জানাচ্ছে একবার শুনবো, কারণ রীতিমতো 4 জন গ্রেফতার। তো ডেফিনেটলি পুরো এন্টায়ার পুলিশ টিম, এসিপি সেন্ট্রাল 1, আইসি সাউথ, ওসি নর্থ, এদের টোটাল এদের নেতৃত্বে এদের পুলিশ টিম খুব ভালো কাজ করেছে এবং আমরা আরও খুশি হব যদি পুরো টাকাটা রিকভার করতে পারি এবং আরও কেউ যদি যুক্ত থাকে সেটা বার করতে পারি। বলছি স্যার, জিটি রোডে যে জায়গায় চিন্তা হচ্ছে তার কিছুটা আগে গোপালপুর ডাউনে নাকা পয়েন্ট করা আছে পুলিশের পক্ষ থেকে, সেই নাকা পয়েন্টে তালাবন্দি অবস্থায়। পুলিশের নাকা পয়েন্ট কোনো পার্মানেন্ট নাকা পয়েন্ট নেই, এটা আপনাদের ভুল ধারণা আছে। হয়তো একটা কিছু পয়েন্ট করা আছে ডেফিনেটলি,